হ্যালো বন্ধুরা, আজকে শুক্রবার, জুম্মার দিন। সকালবেলা নামাজ পড়তে যাচ্ছি। কি সুন্দর ফুলগুলো পেছনে উঠেছে দেখুন। আজকে সবাই ভালো থাকবেন। জুম্মার দিনে নামাজ পড়ে এসে আপনাদের ভিডিওটা চালু রাখছি। আজান দিয়ে দিয়েছে, মসজিদে কাজ চলছে। কি সুন্দর লাগছে মসজিদে, বলবেন সবাই। নামাজ পড়ে আসার পর একটু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু বাজার দোকান করার আছে, কিনে কাটে নিয়ে আসি। আজকে শুক্রবার, ছুটি নেই। শুক্রবার তো আমার ছুটিই থাকে, সেই জন্য একটু বেরিয়ে পড়লাম। দেখা যাক কী বাজার দোকান পাই। দিয়ে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, নামাজ টামাজ পড়ে আসার পর এই যে এখন অভিজিতের ফলের দোকানে চলে এসেছি ফল কেনার জন্য। আবার আজকে দেখি আজকে কী কী ফল আছে তোমাদের দেখায়। আঙুর আছে, এখানে কুল আছে, এটা হচ্ছে বেদেনা, তরমুজ, খেজুর, কালো আঙুর, পেঁপে, মৌসম্বি, অ্যাপেল আর কলা। দুপুর তো, তাই ফল মোটামুটি শেষের দিকে। বেচা কেনা এখন রোজার মাস, ভালোই চলে এখনও। চলো তাহলে, কেনাকাটি হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দেওয়ার পর দাঁতনটা করে নিই। এবার রোজা খুলে নামাজ পড়তে যাবো। চলো তাহলে। আজকে একটু বেরিয়ে পড়লাম এক বন্ধুর দোকানে, একটু কথা বলতে যাবো, একটু দরকারি কিছু কাজ আছে। সেই জন্য সারাদিন আজকে আর খেলতে যাইনি। শুক্রবার নামাজ পড়ে এসে তারপরে বাড়িতে একটু শুয়েছিলাম। বাড়ির কাজকর্মগুলো করার পর তারপরে ইফতার করে নামাজ পড়ে এসে এখন একটু বেরোলাম সন্ধেবেলায়। পার্সোনাল কিছু কাজকর্ম আছে, সেগুলো আপনাদের। আমার বন্ধুরা যে চুচুড়া ঘড়ির মোড়ে দোকান দিয়েছে, মোমো স্টল দিয়েছে, দেখে নাও ঘড়ির মোড়। আর যে এখানে মোমো স্টল, তার পাশে এটা কি ফালুদা। দুটো দোকান পাশাপাশি, সবাই আসবেন। এখন ঘুরতে বেরিয়ে একটু পান খেতে দাঁড়িয়েছি একটা দোকানে, চুচুড়া ঘড়ির মোড়ে। চুচুড়া ঘড়ির মোড়ে বেস্ট পানের দোকান। রাত রাত কটা পর্যন্ত খোলা থাকে কাকা? রাত 1টা পর্যন্ত কাকার দোকান খোলা থাকে। তাহলে বাইরে বেরিয়েছি, একটু পান ভালো লাগে পান খেতে, তাই পান খেয়ে নিই এখানে। কাকার দোকানে দারুণ পান খেলাম। আজকে সন্ধেবেলায় অনেকদিন পর ঘুরতে বেরোলাম, ভালো লাগলো। এটা আমাদের চুচুড়া শহর, গর্বের শহর, দেখে নাও। এটা হচ্ছে ঘড়ির মোড় এলাকা, খুব জমজমাট এলাকা, খুব সুন্দর। শুক্রবার, আজকে শুক্রবার অর্ধেক দোকানপাট বন্ধ থাকে, তাও বেশিরভাগ খোলা আছে মোটামুটি। খুব সুন্দর। আমি আর আমার বন্ধু একটু আগে ঘুরে বাড়ি ফিরলাম। ঘুরে বাড়ি ফেরার পর কালকে দুটো এঁচড় পেরোছিলাম গাছ থেকে এঁচড় পেরে আমি আমার বন্ধুকে বলেছিলাম যে ভাই, আমি তো এঁচড় রান্না করতে পারি না, তুই একটু রান্না করে আমাকে দিস। সে এঁচড় দুটো ও আবার ফল বেচে, সেই এঁচড় দুটো ও বেচে দিয়েছে এঁচড় দুটো। আর আমাকে বলছে আরে এঁচড় হয়নি ভাই, এঁচড়টা পরে করবো, এঁচড় তরকারিটা তুই পরে পাবি। কিন্তু এঁচড় দুটো বেচে দিয়েছে, আলটিমেটলি এঁচড় দুটো বেচে দিয়েছে। তাই আর কিছু বলার নেই, এঁচড় বেচে দিলে আমার তো কিছু করার নেই। এবার যা তরকারি দেবে সেই তরকারি আমাকে খেতে হবে, কি বলবো আর। বন্ধুদের বাড়িতে এসে এখন ল্যাপটপে আমাদের একটু কাজ চলছে, পার্সোনাল কিছু কাজকর্ম চলছে। আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না আপনাদের সঙ্গে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই সাপোর্ট করে যাবেন আমার ভিডিওগুলোতে। আমি একটু বন্ধু বান্ধবদের নিয়ে ভিডিও করি, তারপরে নিজের যে লাইফস্টাইলটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে। এইভাবেই আমি আরও এগোতে চাই আপনাদের সাপোর্টের মাধ্যমে। সবাই এইভাবেই সাপোর্ট করে যাবেন। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।